বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি এবং এসএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে অনেকগুলো পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, যেখানে 180 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, বিজ্ঞান সমমান, মাদ্রাসা ও বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে রেগুলেটিং, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান, ভোকেশনাল, জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, যে কোনো শাখা থেকে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা উভয় শাখা থেকে। পরবর্তী পদ রয়েছে রাইটার, যেখানে 18 জন লোক নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে স্টোর, যেখানে পুরুষ 14 জন লোক নিয়োগ করা হবে এবং মহিলা 4 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মিউজিশিয়ান, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে মেডিকেল, যেখানে পুরুষ 10 জন লোক নিয়োগ করা হবে এবং মহিলা 6 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে কুক, যেখানে 25 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় শাখার ক্ষেত্রে। পরবর্তী পদ রয়েছে স্টুয়ার্ড, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে এবং মহিলা 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে টোপার, যেখানে 15 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে এমওডিসি নৌ, যেখানে 8 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে সিম্যান পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং রেগুলেটিং প্রার্থীর ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক ও স্টুয়ার্ড ও টোপার্স এই প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6:6 এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 17 থেকে 20 বছরের মধ্যে এবং এমওডিসি পদের ক্ষেত্রে 17 থেকে 22 বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের www.jointnavy.navy.mil.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 300 টাকা কেটে নেবে। এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ 11 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 5 অক্টোবর 2025 তারিখ। এবং এই নিয়োগটিতে আবেদনের পর আপনাদের পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে, যেমন এসএসসি পাস প্রার্থীর ক্ষেত্রে মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এবং এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এবং 8ম শ্রেণী পাস প্রার্থীর স্কুল হইতে প্রদত্ত সনদপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে এবং জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র যা 1ম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অভিভাবকের সম্মতিপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি এবং পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি যা 1ম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং এই নিয়োগটিতে আবেদনের পর আপনাদের পরীক্ষার তারিখ এবং পরীক্ষার স্থান সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে, যেমন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর,
শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে। ঢাকা খিলক্ষেত এবং তারিখ পাশেই উল্লেখ রয়েছে। তাছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, কুষ্টিয়া এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে। তিতুমির, খালিশপুর, খুলনা এবং তারিখ পাশেই উল্লেখ রয়েছে। বন্ধুরা, তাছাড়া আবেদনের পর আপনাদের অ্যাডমিট কার্ডের উপরও আপনাদের পরীক্ষার স্থান এবং পরীক্ষার তারিখ উল্লেখ থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।